কেমন আছো সবাই, কি করছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আর একটি নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আর এই দেখো আমি অলরেডি রেডি হয়ে গেছি। তো আশা করি বুঝতেই পারছো যে কোথাও না কোথাও তো যাবো, আর যেখানেই যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাব। তো চলো দেখতে থাকো। আগে রেডি হয়ে নিই, এখন অলরেডি জামা কাপড় পরে নিয়েছি আর সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না সব কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেটা হচ্ছে শুধু রেডি হওয়ার পালা, তারপরে বেরোবো আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, খুবই ভালো লাগে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো ফাইনালি এটা আমার লুক। এটা দেখো, এটা পুজোর সময় কিনেছিলাম এবছর, কিন্তু পুজোতে পরা হয়নি। তো এটা এখন পরে নিলাম। একটু ঘুরতে যাবো, আর একটু ভালো কিছু না পরলে নয়, একটু ভালো কিছু পরতেই হয়। জানিও আমাকে কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার সোনাইয়ের ফাইনাল লুক। এই যে চলো দেখতে থাকো। বাজে ছেলে সমান নেই, ভাগাচ্ছে আমাকে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগছে আমাকে, তারপরে পুরো কথা হবে। কোনো কথাই বলতে দিচ্ছে না এরা, এত বাজে চিৎকার চেঁচামেচি করছে। এটা তো আমার ফাইনাল লুক, আমি তো তোমাদেরকে বললাম।
তো এটা ছিল আমার দুর্গাপুজোর ড্রেস, আর দুর্গাপুজোর সময় আমার এটা পরা হয়নি, সেই শখটা আজকে পূরণ করলাম। আর এরা দুজনে এত চিৎকার করছে, এত বদমাইশি করছে, মানে যে কথাই বলতে পারছি না। তো ফাইনালি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর আজকে যাচ্ছি আমরা আমার ছোটো মামার বাড়িতে। ছোটো মামার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো চলো, বাকিটা তো তোমাদেরকে যদি সবটাই বলে দিই তাহলে তো কোনো সারপ্রাইজই থাকবে না। তো চলো ওখানটায় দেখাই তোমাদেরকে, ওখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করবো কেন যাচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। চলো চলো চলো, সব নিয়ে নিয়েছি। ওর বুট পরালে না, দাও রুমালটা দাও। ফোন বন্ধ করো, ফোনটা বন্ধ করো। ও তালাটা তো এইখানে ছিল। এই তো এই তো। শোনো, সামনে বসো, সামনে বসো। জামা মাঝখানে বসো। না দরকার নেই, জাগি হয়ে গে, তুই যাবি না? আমাকে তুলো, উঠতে পারবে কিনা? পারবে। আগে নাকি ওটার কল ছিল, এখন কি হয়েছে?
লাগছে রে, হ্যাঁ ফুল দুটো কি সুন্দর লাগছে। এইরকম মানে মানে তুই বলতে যাচ্ছিস এদিকে দেখা ঝুড়ি টুড়ি দোলন না, দোলন ঝুড়ি নিয়ে ঝুড়ি ওরে গেলি কেন? তোর ছেলে আমাকে পাজি তো সুন্দর সুন্দর মানে গাছ লাগিয়েছে, ওলকপি গাছ দেখো, হেভি লাগে দেখতে এইগুলো। এক ছড়া করে কলা নিয়ে যাব? কই গো, কোন দিকে? ও ঘরের পেছনে, কই দেখি কলা গাছ, বা দেখি 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 দেখি। ওরে বাপরে, তো বিশাল ব্যাপার। বাহ মামা, এ তো অনেক গো, একা খেয়ে শেষ করতে পারবে না। হ্যাঁ, একা খেয়ে শেষ করা যাবে না। বাহ 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 বাহ, কিছু দিও আর না দিও মামা, আমার একটা থোঁত দিও। এই কুমড়োটা তো নষ্ট হয়ে গেছে গো, কুমড়োটা তো নষ্ট হয়ে গেছে। ও আর হবে? হ্যাঁ তাই বলো। আর কই একটা হয়েছে বললে, কই সেটা? কই কই সেটা? ঢেকে রেখেছে মানে কোথায়? এর মধ্যে? ও আচ্ছা আচ্ছা। ভালো লাগে সত্যি কথা, যাই বলো, এই মামার বাড়িতে এসে এইসব গাছপালা দেখতে আমার হেভি লাগে। বাহ, কি মোটা গোড়া হয়েছে গো মামা। ক কেজি হবে? আজকের মেনুতে আছে কি কি দেখি, এখান থেকে শুরু করবো না কোন দিক দিয়ে? আচ্ছা, ডাল, তারপরে ডালের সাথে আর কি? সিম ভাজা, শাক ভাজা। ও সিম ভাজা শাক ভাজা হচ্ছে। মাছের ঝোল তো চিকেন ফেল করে দেবে। ওরে লাভলি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, চিকেন ফেল। আমি রাস্তা থেকে গন্ধ পেতে পেতে এসছি। হ্যাঁ, আমি যখন ওই মাথা থেকে ঢুকছি না, তখনই কিন্তু কেমন যেন গন্ধ গন্ধ পাচ্ছি জানো। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, বাপরে। আর কি এতে কি এতে কি? আর এতে হচ্ছে শিম ভাজা। এই যে শিম ভাজা। আর এই হলো আমার ছোট মামি, মামি ঘোড়া, এটা হচ্ছে আমার ছোট মামি। আর এখানে হচ্ছে শাক ভাজা, আর মূলো শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে। উফ, জমে যাবে আজকের খাওয়াটা। হ্যাঁ হ্যাঁ, আমি ব্লগ বানিয়ে নিচ্ছি। এটা হলো আমার দিদি, আর এ হলো আমার মামার শালা। এটা হচ্ছে আমার মামার শালা, মানে মামির ভাই। আর উনি 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 কাকা সম্পর্ক। আচ্ছা আচ্ছা, মামির কাকা। আচ্ছা, আমাদের সবার কাকা। ও আচ্ছা, আমাদের সবার কাকা। আর এই দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, এখানে এত সুন্দর গাছপালাগুলো লাগিয়েছে। এই হচ্ছে গ্রামের দিকে না, মানে একটু ভেতরের দিকে, গ্রামের দিকে তো এত সুন্দর লাগে না গাছপালাগুলো, এত সুন্দর করে মানে এত সুন্দর চাষবাস করা যায়, খুব সুন্দর লাগে। দেখো এই দেখো ফুল গাছ, এদিকে দেখো টমেটো গাছ, আর এই দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ, দেখেছো? এই হচ্ছে ফুল গাছ। আর এখানে সিম গাছ লাগিয়েছে, কি বড় কুমড়ো গাছ, কুমড়ো, কলা গাছ। তারপরে এই দেখো এদিকে দেখো এখানে লাগিয়েছে বেগুন গাছ। কোনটা গো মা, বেগুন গাছটা? তাহলে ও আচ্ছা। তারপরে এই দেখো এখানে একটা পুঁইশাক গাছ লাগিয়েছে, তাতে কি সুন্দর সুন্দর বিটুলি ধরেছে। এত সুন্দর লাগছে আর এত ভালো লাগছে, কি বলবো। চালের ওপর থেকে আর কি দেখা যায় গো, চালের ওপরটা এত সুন্দর লাগছে, কি বলবো। আর এদিকটা দেখো, চতুর্দিকটা দেখো কতটা ফাঁকা ফাঁকা। আর দেখো মা, আর এই দেখো, ও মা কি সুন্দর লাগছে। কোন দিক দিয়ে দেখাবো বলো তো, কোন দিক দিয়ে দেখাবো বলো তো? ওই ওয়াও, এই দেখো সব দিকটাই দেখার মতো, এত অসাধারণ লাগছে ফুল গাছগুলো, কি বলবো, তো অসাধারণ লাগছে ফুল গাছগুলো।
এগুলো সব মরে গেছে না মা, তাও কি সুন্দর ফুল হচ্ছে, ফুল গাছ দেখাচ্ছে। এখানে আমার ছেলে আর মামার ছেলে দুজন মিলে কিন্তু ফুটবল খেলছে। আর আমার এটা মামার ছেলে, মানে ছোট মামার ছেলে। তো আমার ওটা ভাই হলো, কিন্তু আমার ছেলের ও মামা হয় আর কি। তো আমার ছেলে ওকে খুব পছন্দ করে, আর ও সবসময় বলে অভিক মামার বাড়িতে যাবো, অভিক মামার বাড়িতে যাবো। তো এখানে দেখো মা অলরেডি গুছিয়ে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে গোছানো চলছে। আর আমার বাবাকে দেখো কতটা সুখ নিদ্রা দিচ্ছে, মানে চেয়ারে শুয়ে শুয়েও যে ঘুমানো যায় এটা বাবাকে দেখলেই শেখা যায়। আর এখানে দেখো ধনেপাতা বাটা হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ গো, ওরাম করে কাটে না কেউ। কাটতে পারবে? আরে লাভলি, মামা বলছে পুরো আঁখ ঝাড় নিয়ে চলে গেলে কোনো অসুবিধা নেই, তোরা খা। কে কত খাবি, কে কত নিয়ে যাবি, যা। হ্যাঁ গোপালকে যাচ্ছি। কি হবে? মিষ্টি হবে? হ্যাঁ নাই ছোট করে একটা পিকনিক হয়ে যাচ্ছে। এই দাঁড়া দাঁড়া, সুন্দর লাগছে, দেখি দেখি এটা তুলি। কি বলতো, এই এত কিছু চাষ করেছে, এই আখ সেবারে কতগুলো পাঠিয়েছিল আমাদেরকে জানো, আমরা তো কেউ খেলাম না। কত নিয়ে গেছিল, কত। আজকে তোমার মনে হলো আখ খাওয়ার কথা? হ্যাঁ চিবাতে পারো, কোনো অসুবিধা নেই। পাপা তুমি ভাত খাবে না? বেলা হয়ে গেছে তো। কখন ধরবে তো? কাকে? আমি ওটা কি ধরবো? তুমি না 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 না, আমি পারবো না বাবা, আমার হাতে লাগবে, কিচ্ছু হবে না, তুমি কাটো আস্তে। তুমি রেখে তো কোপটা মারবে যেমন করে ওখান থেকে কেটেছো, ব্যাস 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 ব্যাস, পারফেক্ট। হাতে লেগে যাবে বাই চান্স। দাদা চলে এসেছি মামার বাড়িতে, এটা আমার ছোটো মামার বাড়িতে। আর আজকে আমাদের কিন্তু একটা ছোট্ট করে পিকনিক এর আয়োজন রয়েছে, আর তার সাথে রয়েছে হচ্ছে পিঠে খাওয়ার নিমন্ত্রণ। এই টাইমটা না শীতের সময় আমরা পিঠে বানাই, তো আমরা ভেবেছিলাম যে আলাদা আলাদাই পিঠেটা বানাবো, কিন্তু ছোটো মামা ইনভাইট করেছে। আমার দাদু দিদিমা অলরেডি মারা গেছেন, তো তাদের সময় তারা আজকে নেই, কিন্তু মামার বাড়ি থেকে আমাদের কিন্তু ডাক পড়ে না এমনটা নয়, সবসময়ই আমাদের কোনো না কোনো অনুষ্ঠানে আমাদের ডাক পড়ে। আর সেই পারপাসে আমরা আসিও কোনো না কোনো অনুষ্ঠানে, আনন্দ করি। তো চলো আজকের একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন রয়েছে, আর তার সাথে রয়েছে তোমার পিঠে পার্বণের অনুষ্ঠান। তো পিঠে বানানো হবে, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে কিন্তু কি করছি না করছি, কতটা আনন্দ করছি না করছি সেটা করবো। আর এখানে দেখো এত রোদ, মানে ঘরের মধ্যে অনেক মানুষ, কথা বলতে পারছি না, ওই জন্য বাইরে বলছে এত রোদ, আমি তাকাতেও পাচ্ছি না। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি খুবই ভালো লাগবে, পাশে থাকবে অবশ্যই। আর এদিকে দুপুর হয়ে গেছে, আর দুপুরে ঠিক খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল যেহেতু, সেই কারণে মা আর মামি দুজন মিলে ভাত তরকারি বাড়ছিলেন। তো এখানে অনেক কিছু পদ হয়েছিল, যা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর আমরা এখানে অপেক্ষা করছিলাম, মা মামি ওরা আমাদেরকে বলেছিল যে তোমরা বসে পড়ো, তোমাদেরকে দিয়ে দিই, তোমরা খেয়ে নাও, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখানে এই দেখো ছোটো মামার শালা, ছোটো মামার ছেলে, আমার ছেলে, আমি, আর এদিকে তোমাদের দাদা ভাই বসে রয়েছে, আর ওই পাটটা যে কাকাকে দেখিয়েছিলাম তারা। আর এখানে দেখো মামি অলরেডি আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে এটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, আর কি রান্না হয়েছিল না হয়েছিল সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি, তার জন্য আর আমরা কি খেলাম না খেলাম সেটা শেয়ার করিনি। আর আমার বাবা জানো তো পা ভাঙা মানুষ, তো উনি বাবু হয়ে বসতে পারে না, সেই কারণে উনি পাটা ছড়িয়ে বসে। আর এখানে দেখো আমি একটু চেঞ্জ করে নিয়েছিলাম, মানে জামাটা যেহেতু ইয়েলো কালারের ছিল, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, আর আমাদেরকে থাকতেও হতো অনেকক্ষণ, প্রায় সন্ধে পর্যন্ত, যেহেতু আমি বললাম যে পিঠে বানানো হবে। তো এই দেখো এখানটা এত
সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি। মানে মামা যেহেতু আমাদেরকে কলা নেওয়ার কথা বলেছিল, তো মামা ওপর থেকে কলাই পারছিল। আর 4 কাঁধি কলা হয়েছে জানো তো, 4 কাঁধি কলার একটা কাঁধি কলা হয়তো একটা বাড়ির জন্য যথেষ্ট, কিন্তু 3টে কাঁধি একসাথেই মানে কলাগুলো পোক্ত হয়ে যাচ্ছে। তো মামারা বললো তোরাও নিয়ে যা, তোদেরকেও দিয়ে দিই। আর সত্যি কথা বলতে কি জানো তো, তোমাদের সাথে এমন অনেক মুহূর্ত শেয়ার করতে পারিনি যেগুলো মানে সত্যিই খুব মনের কাছের আর কি। যেমন হচ্ছে মামা যা যা করেছে, মানে যা যা চাষ করেছে সবটাই মামা তুলে আমাদেরকে দিয়েছে। যেমন হচ্ছে পালং শাক, মূলো শাক, মূলো, তারপরে হচ্ছে ওদিকে কলা, তারপরে আখ কাটলাম, সেটা তো তোমাদেরকে দেখালামই। আর সিম, মানে বলতে গেলে না 2-3 দিনের সবজি আমাদেরকে পোটলা করে বেঁধে দিয়েছিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এখানে অ্যারেঞ্জ করছি যেটা, সেটা হচ্ছে পিঠে ভাজার জন্য কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, তাতে তেলটা দিয়ে দেওয়া হয়েছে গরম করার জন্য। আর এখানে মামারা দেখো কতটা পরিমাণে চাল, আটা, ময়দা, তারপরে সুজি, গুড় সব কিছু দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছে। তো আমি, মা আর দিদি, মামি, আমরা সবাই আর কি একে অন্যকে হেল্প করার জন্যই এখানে বসেছিলাম। তো প্রথমে দেখলাম মা ওখানটায় ইয়েটাকে ঘাঁটছিল, মানে সুজির যে ইয়েটা থাকে, লিকুইডটা থাকে, মানে পিঠের যে লিকুইডটা থাকে। তো আমি, দিদি, মাসি এখানে সবাই সত্যি খুব মজা করছিলাম। আর হাসি দেখে তো বুঝতেই পারছো, এমন একটা কথা বলছে দিদি যে হাসি থামছেই না। তারপরে মাকে বললাম যে মা দেখো তুমি সরে যাও, তোমার হাতে ব্যথা, তোমার শরীর খারাপ, তোমার হাতের যন্ত্রণা হয় যেহেতু, সেই ক্ষেত্রে তুমি এটা করো না, কারণ এটা করতে অনেক টাইম লাগবে। আর আমরা যেখানে আছি সেখানে তোমার করার দরকার নেই। মা, মামি, দিদি, মামি একই কথাই বলল। তো সেই কারণে মাকে তুলে দিয়ে বসে গেলাম আমি। তো এখানে দেখো তেলের মধ্যে অলরেডি পিঠেটা পড়েছে, আর কি দুর্দান্ত লাগছে, ফুলে উঠেছে, দেখো কি সুন্দর লাগছে। তো এখানটায় সেই পিঠেটাকে ভাজা হলো, আর মামিও এদিকে পিঠেটাকে ভাজছিল, আর দিদিও এদিকে ভাজছিল। মানে দুজন মিলে হেল্প করলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি পিঠেগুলোকে দিচ্ছিলাম, মানে কড়াইয়ে পিঠের ইয়েগুলো, লিকুইডগুলো আমি দিচ্ছিলাম। তো সেটা দেওয়ার পর আর মা দেখো ওই পারে দাঁড়িয়ে আছে। মাকে যেহেতু আমরা কিছুই করতে দিই না, মা একটু রাগ করেছিল জানি, কিন্তু রাগ করলেও কিছু করার নেই, আগে মায়ের শরীর। তো মামি বললো ফাইনালি যে তোরা, মাকে বললো আর কি, তুই এবার দিদি পিঠেটাকে গোছা, পিঠেটাকে বেঁধে দে সবাইকে, কতটা পরিমাণে কি দিলে ভালো হয় সেটা আমি না দেখলে তুমিই দাও আর কি, ঠিক আছে? তো যাই হোক, তো এখানটায় দেখো মা প্যাকেট করছে পিঠে সবার জন্য, মাদের জন্য, আমাদের জন্য, মামিদের জন্যও কিছু রাখছে, আর দিদিদের জন্য, সবার জন্য আর কি পিঠের এখানে প্যাকেট করেছে। তো ফাইনালি মামি প্যাকেটটাকে বেঁধে দিচ্ছে, কাকে কি দেবে না দেবে, কতটা পরিমাণে দেবে, কে কতটা নিয়ে যাবে এইটা। আর আমি এখানে বলছিলাম আমার কিন্তু বড় প্যাকেটটা চাই, বড় প্যাকেটটা চাই। এত পিঠে খেতে ভালোবাসে তোমাদের দাদা ভাই, বিশেষ করে তেল পিঠে। আর আমি তো মানে এর অন্ধ ভক্ত, তার জন্য বারবারই বলছিলাম আমার বেশি করে দাও, বেশি করে দাও। তো যাই হোক, এটা অনেকে বলবে আমি লোভী, তো সেটা আমার ম্যাটার করছে না। হ্যাঁ আমি লোভী, পিঠের লোভী আমি প্রথম থেকেই। যাই হোক, তারপর ফাইনালি এলো সেই মুহূর্ত যেখানে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হচ্ছে। আর এখানটায় দেখো ঘুটঘুটিয়া অন্ধকার। আর আমি মামিকে জিজ্ঞাসা করছিলাম এখানে পোস্টার আছে কিন্তু এখানে কেন লাইট নেই? তো মামি বললো এখানে লাইট আমরা দিইনি তাই নেই। তো যাই হোক, এখানে কারেন্ট রয়েছে কিন্তু এই যেহেতু বাল্ব লাগায়নি এই পোস্টারের গায়ে, সেই কারণে এখানে এতটা অন্ধকার। আর পাশে একটা কোনো অনুষ্ঠান হচ্ছিলো যেখানে না খুব সুন্দর গান বাজছিল, আর সেখানে দেখো দিদি আর আমার মামার ছেলে এরা মজা করছে। তো এরা ওই গানের সাথে নাচছে, আর আমার হাজবেন্ড ওদিকে অলরেডি বেরিয়ে গেছে, আর আমিও চলে যাচ্ছি। টাটা, চলো, বাই বাই।